আমরা মধ্যপাড়াতে যার অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে এসেছি সেই অর্ণবকে নিয়ে সারিপুকুর থেকে সবাই বাড়িতে চলে এসেছে। দেখুন না, অর্ণবের মাথাটা কেমন জানি খালি খালি লাগছিল। আরে অর্ণবের মাথার মুকুটটা গেল কোথায়? আর এখন সেই অর্ণবের মাথায় মুকুটটা পরিয়ে দেওয়া হলো। এই মুকুটটি পরে এখন অর্ণবকে কেমন লাগছে আপনারাই বলুন তো। এখন অর্ণবকে কিন্তু ঠিক নতুন জামাইয়ের মতো লাগছে। ধর্মীয় রীতি অনুসারে সবাই অর্ণবকে নিয়ে তুলসী গাছের চারিদিকে ঘুরতেছে আর সবাই তাকে স্বাগত আর অভিনন্দন জানাচ্ছে। এভাবে তুলসী গাছকে 7 বার প্রদক্ষিণ করতে হয়। এরপর সবাই একে একে অর্ণবকে ধান দুব্বা প্রদীপ দিয়ে বরণ করে নিচ্ছে এবং তাকে আশীর্বাদ করতে লাগলো। এ পর্যায়ে তার দিদি তার আদরের নাতিকে বরণ করে নিচ্ছে এবং আশীর্বাদ করতে লাগলো। দিদির কাছ থেকে আশীর্বাদ পেয়ে ওদিকে কিন্তু অর্ণব মুচকি মুচকি হাসতেছিল। অর্ণবের দিদির সংখ্যা কিন্তু কম নয়। এভাবে 9টা দিদির কাছ থেকে আশীর্বাদ পেয়ে ভীষণ খুশি হয়ে উঠল অর্ণব। আমরা মধ্যপাড়াতে যার অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে এসেছি সেই অর্ণবকে নিয়ে সারিপুকুর থেকে সবাই বাড়িতে চলে এসেছে। দেখুন না, অর্ণবের মাথাটা কেমন জানি খালি খালি লাগছিল। আরে অর্ণবের মাথার মুকুটটা গেল কোথায়? আর এখন সেই অর্ণবের মাথায় মুকুটটা পরিয়ে দেওয়া হলো। এই মুকুটটি পরে এখন অর্ণবকে কেমন লাগছে আপনারাই বলুন তো। এখন অর্ণবকে কিন্তু ঠিক নতুন জামাইয়ের মতো লাগছে। ধর্মীয় রীতি অনুসারে সবাই অর্ণবকে নিয়ে তুলসী গাছের চারিদিকে ঘুরতেছে আর সবাই তাকে স্বাগত আর অভিনন্দন জানাচ্ছে। এভাবে তুলসী গাছকে 7 বার প্রদক্ষিণ করতে হয়। এরপর সবাই একে একে অর্ণবকে ধান দুব্বা প্রদীপ দিয়ে বরণ করে নিচ্ছে এবং তাকে আশীর্বাদ করতে লাগলো। এ পর্যায়ে তার দিদি তার আদরের নাতিকে বরণ করে নিচ্ছে এবং আশীর্বাদ করতে লাগলো। দিদির কাছ থেকে আশীর্বাদ পেয়ে ওদিকে কিন্তু অর্ণব মুচকি মুচকি হাসতেছিল। অর্ণবের দিদির সংখ্যা কিন্তু কম নয়। এভাবে 9টা দিদির কাছ থেকে আশীর্বাদ পেয়ে ভীষণ খুশি হয়ে উঠল অর্ণব।